মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার হলো এই বাজেট জুলাইকে ধারণ করেনি। এই বাজেট আমার ওয়ালিউল্লাহ মুকদ্দাস ভাইয়ের গুম হওয়া সন্তানের কান্নার খবর রাখেনি। গুম কমিশনের জন্য এই বাজেট 1টি টাকা বরাদ্দ রাখেনি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, মাথায় অতিরিক্ত বোঝা নিয়ে পাহাড়ের চূড়ায় চড়া যায় না, স্বপ্ন দেখা যায়, পৌঁছা যায় না। মাননীয় স্পিকার, সমুদ্রের জলরাশি অনেক বেশি, কিন্তু কোনো পিপাসার্থ মানুষের পিপাসা মেটাতে পারে না। কিন্তু সামান্য কূপের পানি শত শত বছর ধরে হাজার হাজার মানুষের পিপাসা মেটাতে পারে। সুতরাং বাজেট বড় হলেই চলবে না, ঋণ নিয়ে কোটি টাকা বরাদ্দ রাখার মধ্যে বাজেট নয়। দুর্নীতি কমিয়ে সুশাসন নিশ্চিত করে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, জাকাত ভিত্তিক ইসলামের আদলে যদি খরচ করা যায়, কম বাজেটেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় এলাকাবাসী কাপাসিয়ার জন্য কিছু কথা বলতে চাই। কাপাসিয়ায় জাতীয় ফল কাঁঠাল সহ আনারস এবং কাপাসিয়া উৎপাদিত ফল সংরক্ষণ করার জন্য আধুনিক হিমাগার নিশ্চিত করা দরকার। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং রুখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। কাপাসিয়াকে শিল্প বান্ধব করতে অবকাঠামো উন্নয়নে আমি বিশেষ বরাদ্দ দাবি করছি। ট্রমা সেন্টার এবং মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য মাননীয় স্পিকার, আপনার কাছে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বিশেষ বরাদ্দ দাবি করছি। রাজেন্দ্রপুর থেকে টুক পর্যন্ত হাইওয়েকে 4 লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। নরুন থেকে চেরাগালি মোড় হয়ে কাপাসিয়া পর্যন্ত এই রাস্তাকে 4 লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি।